কে আওয়াজ করে বলছে, বাড়ির ভিতরে কি মোহাম্মদ আছে? তখন ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, তোমাকে কে যেন ডাকছে, তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে। তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেই নাই। আমি আমার নিজেই নিজের বিচার করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশা মাছি বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্ব নবীজি বলতে লাগলেন, হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইহুদি বলল, হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল, ওহে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে কি বলে দাও, বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন, এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী নয়, আমি তো ক্ষমার নবী। জিব্রাইল, তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ